হাদিস আমি আপনাদের সামনে কোট করব। একটা হাদিস হলো, আমার নবী যখন গনিমতের মাল বন্টন করছিলেন, অনেকে শুনেছেন, সেটা কিছু নোকতা আছে ভিতরে। তাদের মতো একজন যুল খুওয়াইসারা তামিমি, যে নামাজের কোনো কম ছিল না, রোজার কোনো কম, ইবাদতের কম ছিল না, সে নবীকে বলতে লাগলো, ইদিল মা আনসাফতা ইয়া রাসূলুল্লাহ, রাসূল আপনি ইনসাফ করুন। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। নবী বলতে লাগেন, কে ইনসাফ করবে আমি যদি ইনসাফ না করি? আমি তো পৃথিবীকে ইনসাফ শিখাতে এসেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ার বের করে তার গর্দান এখন ফেলে দেবে। আমার নবী বলে, ওমর তার গর্দান ফেলে লাভ নাই, তার বংশধররা যুগে যুগে আসবে, যাদের ইবাদত দেখলে তোমার মনে হবে তুমি ওমরের নামাজ তাদের নামাজের সামনে কিচ্ছু না, তুমি ওমরের রোজা তাদের রোজার সামনে কিচ্ছু না, তুমি ওমরের ইবাদত তাদের ইবাদতের সামনে কিচ্ছু না। আর হযরত ওমরের ইবাদত কতটুকু? হযরত ওমরের ইবাদত সম্পর্কে আমার নবী বলেছেন, আকাশে যত তারা আছে হযরত ওমরের ইবাদতের তত সওয়াব আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার নবী বলেছেন, আমার নবীর নবুয়তের জবানে এই ব্যক্তিদের বংশধররা, উত্তরসূরিরা কারবালার মাঠে থাকবে কি থাকবে না? থাকবে কি থাকবে না? যুগে যুগে থাকবে। তাদের নামাজ তাদের ইবাদত দেখলে তুমি ওমরের মনে হবে তোমার ইবাদত কিচ্ছু না, কিন্তু ইয়ামরুকুনাদ দ্বীন কামা ইয়ামরুকুস সাহমা মিনার রামিয়া, তাদের থেকে ইসলাম এমন ভাবে বের হয়ে যাবে যেন শিকার থেকে ছেদ করে তীর বের হয়ে যায়, সেভাবে তাদের থেকে ইসলাম বের হয়ে যাবে। কোরআনের আয়াত তাদের মুখের ভিতরে থাকবে, গলা দিয়ে প্রবেশ করবে। নবীর জবানে বলে দিয়েছেন। এখন আসেন আরেকজন সাহাবা, যার সাথে আমার নবীর তাআল্লুকে জাতি, নবীর জাতকে যে ভালোবাসে, সুবহানাল্লাহ বলেন। তার নাম আব্দুল্লাহ, এটা সহিহ বুখারীতে আছে, যার লকব হচ্ছে হিমার। সে প্রতিদিন মসজিদ নববীতে এসে বসে থাকতেন মাঝখানে। তাকে শরাব পান করার অপরাধে আমার নবী শাস্তি দিয়েছিলেন। সে প্রতিদিন চলে আসে, মাঝখানে বসে, বিভিন্ন জায়গার গভর্নর, বিভিন্ন জন বিভিন্ন বিচার নিয়ে নবীর কাছে, ইয়া রাসূলুল্লাহ অমুক জায়গায় এমন হয়েছে, ইয়া রাসূলুল্লাহ অমুক জায়গায় এমন হয়েছে। আমার নবী সারাক্ষণ সমাধান দিচ্ছে। আর ওই ব্যক্তিটা, সে যখন আসলো, অন্য সাহাবারা হঠাৎ, তোমার উপর লানত। তো আমার নবী দূর থেকে শুনলেন, বলে লা তালআনহুম, তাকে লানত দিও না, ফাইন্নাহু ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলা, সে আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওইদিকে ইবাদতের পাহাড়, নবী বলতেছেন তার থেকে ইসলাম বের হয়ে যাবে। আর এইদিকে মাত্র কয়দিন আগে শরাব পান করার অপরাধে তাকে শাস্তি দেওয়া হয়েছে। নবী বলছেন সে আল্লাহ এবং রাসূলকে ভালোবাসে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো সাহাবা বলে, ইয়া রাসূলুল্লাহ, সে কিভাবে আপনাদেরকে ভালোবাসে বুঝলাম না। বলে, একটু অপেক্ষা করো, বুঝতে পারবে। সবাই বিভিন্ন বিচার দিল আমার নবীকে, বিভিন্ন সমস্যার সমাধান করতে করতে আমার নবী টায়ার্ড, থাকাওয়ান, ক্লান্ত। হঠাৎ সে দাঁড়িয়ে যায়, হাত তুলে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কিছু বলবো। বলে, তুমি কি বলবে? কি বলার আছে তোমার, বলো তাড়াতাড়ি। সে কিচ্ছু বলে না, নিজের কোনো কথা নাই, পরিবারের কোনো কথা নাই, দেশের কোনো কথা নাই, ব্যক্তিগত কোনো সমস্যার কথা বলে না। সে এমন একটা সত্য ঘটনা বলে, যে ঘটনা শোনা মাত্র আমার নবী মুস্কি হাসে। একটু জোরতে বলতে হবে সুবহানাল্লাহ। সত্য লতিফা, মিথ্যা নয়। মিথ্যা কৌতুক বলা হারাম। সত্য এমন কিছু বলবেন যেটা কথা সত্য এবং কেউ শুনলে যেন হেসে ওঠে। তো তার কাজ ছিল প্রতিদিন, সে সারা দিন ভাবতো আজকে কোন সত্য কথাটা নবীর সামনে বলবো, নবীকে একটু হাসাবো। আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তার ডিউটি কি ছিল? তার প্রতিদিনের ডিউটি ছিল
শুধু আমার নবী যখন ক্লান্ত হয়ে যায়, একেবারে পরিশ্রান্ত হয়ে যায়, ঠিক সেই সময় দাঁড়িয়ে নবীকে একটু হাসানো ছিল সেই আব্দুল্লাহ হেমারের দায়িত্ব। তো আমার নবী বলছেন সে নবীর জাতকে ভালোবাসে, মানে নবীর এই নূরানি জাতকে ভালোবাসে, সে চায় নবী হাসুক, সে চায় নবী হাসুক, সেজন্য সে আল্লাহ এবং রসুলকে ভালোবাসে। আর কারবালার মাঠে ইয়াজিদ চায় না আমার নবী হাসুক, সে আমার নবীকে কাঁদাতে চেয়েছে, সেজন্য হোসাইনকে শাহাদত শহীদ করে দিয়েছে। কিয়ামত পর্যন্ত ইয়াজিদিয়ত ধ্বংস হয়ে গেছে। কতলে হোসেন আসল में मर गए यजीद, इस्लाम जिंदा होता है हर करबला के बाद।